आज भिडियो शुरूतेई तोमादेरके देखाई देखो बाड़ीते के एलो पुजोते माने पुजो उपलक्षे छुटी पेये बाड़ी एलो देखो के बाड़ी आसছে এই দেখো আমার হাজবেন্ড দুটো ব্যাগ নিয়ে এলো এই দেখো আমার ছেলে বাড়ি এলো মানে কলেজে পড়ে বাইরে হোস্টেল থেকে ঘরে এলো খুব খুশি খুব আনন্দ আজকে কিন্তু আমি ওর দেখো ছেলে কত খুশি আমিও কিন্তু খুব খুশি বন্ধুরা তোমরা দেখলে ছেলে এসছে তো ওর তো ফেভারিট খাবার হচ্ছে পনির তো আজকে পনির বানাবো দেখো এই পনিরটা আমি নিয়ে নিয়েছি এটা 350 থেকে 400 গ্রাম মতন পনির আছে এর মধ্যে ওই কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর চিনি এটা দিয়েছি একটু ভালো করে এটা মেখে নেব আর এই দেখো কাজু আর একটু চারমগজ নিয়েছি এর মধ্যে ওই গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা ভিজিয়ে রাখবো পরে এটা বেটে নেব তারপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই তারপরে রান্নাটা শুরু করব এবার দেখো আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি সাদা তেল বা হোয়াইট অয়েল এখানে ইউজ করছি তো এখানে হোয়াইট অয়েল একটু বেশি করে দিয়ে দিলাম 4-5 চামচ মতন যাতে ভালো করে পনিরগুলো ভাজা যায় তো তেলটা হালকা ঘুরিয়ে একটু গরম করে নিলাম হালকা গরম হতেই আমি দেখো যেই পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে সুন্দর করে আমাকে পনিরটা ভেজে নিতে হবে তো দেখো এইভাবে পনিরটা যদি ভেজে নাও পনিরের মধ্যে নুন চিনি মিশে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া আছে পনিরগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি 2 পিঠ মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে এবার এগুলোকে আমি একে একে সব পনিরগুলোকে তুলে নিলাম এবার দেখো ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি আরও 2 টিস্পুন মতন সাদা তেল মিশিয়ে দিলাম নিয়ে এবার ফোড়ন দিচ্ছি দেখো একটা থেতো করা এলাচ আর একটা তেজপাতা আমি এটা ফোড়ন হিসেবে ব্যবহার করলাম আর দিচ্ছি এখানে খুব সামান্য আদা আর দুটো লাল পাকা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিলাম ব্যাস এখানে কিন্তু মশলা একদমই কম অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হবে তোমরা যদি একবার অবশ্যই এটা আমার রিকোয়েস্টটা তোমরা একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে দেখো আদা আর লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি এখানে 2 টিস্পুন মতন কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ তোমরা এখানে তোমাদের ঘরে যদি টমেটো থাকে টমেটো বাটাও দিতে পারো এবার দেখো আমি যে কাজু আর চারমগজটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি একটু জল দিয়ে বেটে নিয়েছি দিয়ে দেখো এটা এর মধ্যে মিশিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আর টমেটো পেস্টটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে এটা মিশিয়ে দিলাম এবার এই দেখো বাটি ধোয়া জলটা আমি একটু ব্যবহার করলাম যেহেতু কাজু আছে চারমগজ আছে আর এর মধ্যে জলটা এইভাবে ব্যবহার করলে মশলাটাও আর লেগে যায় না এবার সুন্দর করে আমি এটাকে নাড়তে থাকবো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কিন্তু এখানেই শেষ নয় আরও অনেক কিছু এর মধ্যে দেব সেগুলোও কি দিচ্ছি সবটাই তোমরা কিন্তু দেখতে থাকো দেখো একটু গ্রেভিটা যখন ঘন ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে ব্যবহার করছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো তো এখানে আমি দেখো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার দেব জাস্ট 1/4 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা খুব সামান্য একটু দিলাম কালারটা একটু বেশি ভালো হবার জন্য তো দেখো এবার মশলাগুলো যেহেতু দিলাম এবার দেওয়ার পরে দেখো মশলার থেকে ওই দিক থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম দিয়ে এবার গুঁড়ো মশলাটা এই গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে নাড়তে থাকতে হবে আমি কন্টিনিউয়াস এবার এই মশলাটাকে নাড়তে থাকবো এইসব রান্নাতে গ্রেভিটা যত ভালো করে সুন্দর করে কষানো যাবে তত কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে নিরামিষ রান্না কিন্তু খেতে এত অপূর্ব হয় তোমরা যদি একবার না বানিয়ে খাও তাহলে বুঝতেই পারবে না একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে অসাধারণ স্বাদের এই রান্নাটা ওই জন্য বলছি বন্ধুরা তোমরা ভিডিওটাকে কমপ্লিট করে দেখো তাহলে এই এত সুন্দর রান্নাটা তোমরা বানিয়ে অষ্টমীর দিন অবশ্যই খেতে পারবে এবার দিয়ে দিলাম
নুন, আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করলাম। নুনটা দিলাম, এবার নুনটা তোমাদের যে যা স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে 1/4 টিস্পুন মতন চিনিও ব্যবহার করলাম। তো নুন আর চিনিটা দিয়ে একটু এবার নাড়তে থাকবো। নুন চিনি ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এটা অবশ্যই করা উচিত। অনেকেই চিনি ব্যবহার করে না, কিন্তু যেহেতু পনির আর এই ধরনের গ্রেভি, সে কারণেই আমি একটু চিনি ব্যবহার করেছি। গ্রেভিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার তো তোমরা যে যেরকমভাবে গ্রেভি রাখবে সেরকমভাবেই জল দেবে। আমি এখানে 1 বাটি ভর্তি জল দিইনি, তার থেকে কিছুটা কম জল এখানে ব্যবহার করলাম। এবার এটাকে কিন্তু জল দেওয়ার পরেও একটুখানি ফুটতে দিতে হবে। আর বাকি এর মধ্যে আর কি মেশাবো সেটাও কিন্তু তোমরা দেখতে থাকো। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা পনিরটা এটা মিশিয়ে দিলাম। যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে, গ্রেভিটা ফুটে যাবে, তখনই কিন্তু তোমরা পনিরটা মিশাবে। এবার দেখো পনিরটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে দেব। এবার তোমরা খেয়াল করো এরপরে আমি কি দিচ্ছি আর কতটা পরিমাণে গ্রেভিটা রাখলে তারপরে গিয়ে খেতে বেশি সুন্দর হবে। আমি সবটাই তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না। তাহলে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুললাম, খুলে দেখো কালারটা কত সুন্দর এসছে। ঠিক এত সুন্দর হওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করছি একটু কিশমিশ। কিশমিশটা আমি অল্প ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন মতন শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটা আর কিশমিশটা কিন্তু নিরামিষ রান্না বলে অবশ্যই দিও। তাহলে এইরকম সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি তোমরা যে কোনো উৎসবের দিনে বা যে কোনো নিরামিষের দিনে, পুজো আচ্চার দিনে তোমরা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এটা তোমরা লুচি, পরোটা, নান অনেক কিছুর সঙ্গেই খেতে পারো। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আর ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে রান্না করে খাও আর আমাকে জানিও। টাটা, বাই বাই।